সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি বিশ্বাস করি প্রভুর আলোতে আপনারা প্রত্যেকেই আলোকিত হয়ে আছেন, কেননা লেখাই আছে যে প্রভুই জগতের জ্যোতি, আর যে কেউ প্রভুর পশ্চাৎ চলে সে কখনো অন্ধকারে চলবে না, কিন্তু জীবনে দীপ্তি পাইবে। আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। যারা আজ নতুন তাদের জন্য বলে রাখি, 10 থেকে 15 মিনিটের ভিডিও আমার। আমি মাদুলি দিই না, তাবিজ কবজ দিই না, আমি ঈশ্বরের বাক্য দিই। তাই প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখুন, অবশ্যই উপকৃত হবেন। কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। আর এখানে সমস্তটাই বিনামূল্যে, কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই, কেননা ঈশ্বর আমাদের সমস্তই বিনামূল্যে দান করেছেন। হালেলুইয়া। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা যেমন লেখা আছে, তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা। তুমি আমাদের মেষপালক আর আমরা তোমার মেষপাল। আর তাই তো এই মণ্ডলীর মস্তক স্বয়ং তুমি, আর তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। তাই প্রভু গো, তোমার পথে চলার বুদ্ধি, জ্ঞান ও শক্তি তুমি আমাদের প্রত্যেককে দান করো। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন। আজকের বিষয় প্রচার 2 প্রকার। আমি আবারও বলছি, আজকের বিষয় প্রচার 2 প্রকার। আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি যোহন 3:16। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা তিনি জগৎকে প্রেম করলেন, আর তাই তো তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাই না? এখন আমাদের বুঝতে হবে যে ঈশ্বর এই জগতে তার পুত্রকে কেন পাঠিয়েছিলেন। এর উত্তর 2। 1, আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করার জন্য। 2, ঈশ্বরের জীবন্ত বাক্য তার পুত্রের দ্বারা তিনি আমাদের কাছে প্রকাশ করলেন। হালেলুইয়া। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 17:8। কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, আর তাহারা গ্রহণও করিয়াছে। অর্থাৎ ঈশ্বর তার জীবন্ত পবিত্র বাক্য তার পুত্রের দ্বারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর এইটাই ছিল ঈশ্বরের ইচ্ছা, যেন প্রত্যেকটা মানুষ তার বাক্য জানতে পারে। আর তাই তো ঈশ্বরের রাজ্যের সবচেয়ে বড় কাজই হলো প্রচার করা। আমি আবারও বলছি, ঈশ্বরের রাজ্যের সবচেয়ে বড় কাজই হলো প্রচার করা, অর্থাৎ ঈশ্বরের বাণী নতুন নতুন মানুষের কানে পৌঁছে দেওয়া। আর এটাই ছিল এই পৃথিবীতে প্রভুর শেষ আদেশ। আমরা দেখি মথি 28:20। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুইয়া। আশা করি এতদূর পরিষ্কার। কিন্তু আজ খুব কম জায়গাতেই প্রভুর ইচ্ছা অনুযায়ী প্রচার করা হচ্ছে। হ্যাঁ, আমি আবারও বলছি, কিন্তু আজ খুব কম জায়গাতেই প্রভুর ইচ্ছা অনুযায়ী প্রচার করা হচ্ছে। আর তাই তো আমি আজকের বিষয়ের নাম দিয়েছি প্রচার 2 প্রকার। হ্যাঁ, আমি আবারও বলছি, প্রচার 2 প্রকার। 1, মানুষের ইচ্ছা অনুযায়ী প্রচার, যে প্রচারের দ্বারা মানুষকে খুশি করা হয়। 2, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রচার, যে প্রচারের দ্বারা ঈশ্বরকে খুশি করা হয়। আমরা প্রথমে দেখব মানুষের ইচ্ছা অনুযায়ী প্রচার কি। আমরা দেখি 2 তিমথিও 4:3। কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কাঞ্চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে। এখানে বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। লেখা আছে, এই সময় বেশিরভাগ লোকেরাই সত্যের শিক্ষা সহ্য করবে না, তাই তো তারা নিজেদের খুশি করার মতো রাশি রাশি গুরু ধরবে। অর্থাৎ এই পথে এইরকম অনেক গুরুই আছে যারা মানুষকে খুশি করবে।
যারা মানুষকে খুশি করার জন্য প্রচার করবে। প্রভু ঈশ্বর অনেক দিন আগেই কিন্তু যিশাই ও ভাওবাদীর দ্বারা বলে দিয়েছিলেন যে এদের প্রচার কেমন হবে। আমরা দেখি যিশাই 29 অধ্যায় 13 পদ। প্রভু আরও কইলেন, এই লোকেরা আমার নিকটবর্তী হয় এবং আপন আপন মুখে ও ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু আপন আপন অন্তঃকরণ আমা হইতে দূরে রাখিয়াছে এবং আমা হইতে তাহাদের যে ভয় তাহাও মানুষের আদেশ মুখস্থ করা মাত্র। আমি আবারও পড়ছি, আমা হইতে তাহাদের যে ভয় তাহাও মানুষের আদেশ মুখস্থ করা মাত্র। দেখুন, আমি না, আপনাদের বাইবেলই আপনাদেরকে বলছে, তাই না? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই ধরনের মানুষদের জন্যই প্রভু বলেছেন। আমি আবারও বলছি, বিশ্বাস করুন, এই ধরনের মানুষদের জন্যই কিন্তু প্রভু বলেছেন। আমরা দেখি মতি 7 অধ্যায় 22-23 পদে, আর সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভগবানী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। আশা করি এতদূর পরিষ্কার, তাই তো? এইবার আমরা দেখব ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রচার কি। আমরা দেখি মার্ক 16 অধ্যায় 19-20 পদ। তাহাদের সহিত কথা কইবার পর যিশু ঊর্ধ্বে স্বর্গে গৃহীত হইলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন, আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্ন সমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। হালেলুইয়া। এখানে কিছু বিষয়ের উপরে একটু জোর দিন। লেখা আছে, প্রভু এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর স্বর্গে গিয়ে তিনি ঈশ্বরের দক্ষিণে বসিলেন, অর্থাৎ শেষ হলো প্রভুর কাজ আর শুরু হয়ে গেল শিষ্যদের কাজ। তারপর শিষ্যরা সর্বত্র অর্থাৎ সব জায়গাতেই প্রচার করতে শুরু করে দিল। এখানে মজার বিষয় একটাই যে প্রভু স্বর্গে চলে গেল ঠিকই, কিন্তু তিনি শিষ্যদের সঙ্গেই রয়ে গেলেন। এইবারে ভালো করে বুঝুন, প্রভু শিষ্যদের সঙ্গে থেকে কি করতেন। আমি আবারও বলছি, প্রভু শিষ্যদের সঙ্গে থেকে কি করতেন। লেখা আছে, প্রভু সঙ্গে সঙ্গে থেকে অলৌকিক কার্য করে তার শিষ্যদের প্রচার যে সত্য সেইটাই প্রমাণ করতেন। হালেলুইয়া। অর্থাৎ এখানে এটাই পরিষ্কার যে যেখানে সত্যের প্রচার সেখানেই প্রভু, আর যেখানেই প্রভু সেখানে অলৌকিক। হালেলুইয়া। অর্থাৎ প্রভু তাদের সঙ্গেই থাকবে যারা প্রভুর ইচ্ছা অনুযায়ী প্রচার করবে। এখন প্রশ্ন, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রচার কেমন হবে? আমরা দেখি 2 তিমথিও 4 অধ্যায় 2 পদ। তুমি বাক্য প্রচার করো, সময় অসময় কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদানপূর্বক অনুযোগ করো, ভর্ৎসনা করো, চেতনা দাও। অর্থাৎ ঈশ্বরের বাক্য প্রচার করার কোনো সময় নেই। যখন খুশি যেখানে খুশি আমরা ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি। যেমন লেখা আছে, ঈশ্বরের বাক্যের শিক্ষার দ্বারা তুমি অনুযোগ করো, চেতনা দাও, এমনকি ভর্ৎসনা করো অর্থাৎ শাসন করো, তার ভুল ত্রুটি দোষ দেখিয়ে দাও। কিন্তু আজকের পরিস্থিতি খুবই ভয়ানক, তাই না? বাক্যের দ্বারা কাউকে দোষ দেখিয়ে দিলে সে রেগে যাবে, এমনকি প্রার্থনায় যাওয়া পর্যন্ত ছেড়ে দেবে, তাই না? আমাকে খারাপ বলেছে, আমাকে অবিশ্বাসী বলেছে, আমি আর ওখানে যাব না। আমি এমন কোনো জায়গায় যাব যেখানে শুধু অনুগ্রহ, আশীর্বাদ আর প্রার্থনার কথা বলা হয়, তাই না? আশা করি বোঝা যাচ্ছে তো যে কেন লেখা আছে যে এই কাল মন্দ, তাই এই সুযোগ কিনে নাও। হালেলুইয়া। দেখুন, এইবার বোঝা যাচ্ছে তো যে প্রভু কেন বলেছিলেন যে তোমরা আমাকে হে প্রভু বলো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। আজ বেশিরভাগ জায়গাতেই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রচার করা হচ্ছে না, শুধুমাত্র মানুষকেই খুশি করার জন্য প্রচার করা হচ্ছে। আর তাই তো সেই সব জায়গায় মানুষের সংখ্যা লাখে লাখে। আমি আবারও বলছি, আর তাই তো সেই সব জায়গায় মানুষের সংখ্যা লাখে লাখে, কিন্তু খুব কমই এমন জায়গা আছে যেখানে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রচার করা হচ্ছে। দেখুন, আমি আবারও বলি, ভিড় নয় বাক্য দেখুন, ভিড় নয় বাক্য দেখুন। সবাই কি করছে নয়, কিন্তু বাক্য কি বলছে দেখুন।
আশা করি আজকের বিষয় প্রচার দুই প্রকার, আমাদের প্রত্যেকের কাছেই জলের মতন পরিষ্কার, তাই না? এখন প্রশ্ন, আপনি কোন প্রচার শুনছেন ভেবে দেখুন একবার। আমি আবারও বলছি, আপনি কোন প্রচার শুনছেন ভেবে দেখুন একবার। ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।